তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর তোমরা দেখছো এপি লাইফস্টাইল। আর আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের দিনে তোমাদের দক্ষিণেশ্বর সম্পর্কে সমস্ত যাবতীয় ধারণা এবং তথ্যগুলো দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো ভিডিওটা এনজয় করো। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে 1855 সালে হুগলি নদীর ধারে রানী রাসমণি দাসী এই দক্ষিণেশ্বর মন্দিরটি স্থাপনা করেন। আপনারা তো জানেন এখানে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। আজকের এই ভিডিওতে মন্দির কটায় খুলে কখন বন্ধ হয়, নতুন বেশ কিছু নিয়মকানুন, মায়ের ভোগ কিভাবে পাবেন এবং তার মূল্য সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে চলেছেন। আপনারা জানেন এখন দক্ষিণেশ্বর মন্দিরে আসা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে, কারণ মেট্রো, লোকাল ট্রেন বা ফেরি পার করে খুব সহজেই চলে আসা যায় এই মন্দিরে। যারা হাঁটতে চান না বা যাদের হাঁটাতে প্রবলেম আছে, তারা স্টেশন থেকে বেরিয়েই টোটো, অটো বা রিক্সার সুবিধা পেয়ে যাবেন। স্কাইওয়াক দিয়ে মন্দিরের দিকে যেতে গিয়ে দেখলাম অনেক ডালার দোকান আছে। মন্দিরের বাইরেও অনেক ডালা আর্কেড আছে, কিন্তু সেখানের দামটা এখানের থেকে অনেকটাই বেশি। তাই আমরা এইখান থেকেই পুজোর ডালা কিনে নিলাম। এবার এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে। নিচে নেমে গিয়ে দেখতে পাবে মন্দিরের প্রধান দ্বার। এবার আপনাদের মন্দিরের টাইমিংটা বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার দুপুরে 3:30 থেকে খোলা হয়। সন্ধ্যা আরতি হয়ে সন্ধ্যে 7:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়। এখন তো মূল মন্দিরের বাইরে মোবাইল, ব্যাগ, জুতো সমস্ত কিছু জমা রেখে তারপর মন্দিরে ঢুকতে হয়। কাউন্টারে মোবাইলের জন্য 3 টাকা, জুতোর জন্য 6 টাকা এবং ব্যাগের জন্য 10 টাকা করে দিতে হয়। তাছাড়া যে দোকান থেকে আপনারা ডালা কিনবেন সেই দোকানে সমস্ত কিছু রেখে যেতে পারেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। তাছাড়া ডালা কথাটা যখন উঠলো, আলাদা করে ডালা অর্কিডটা আপনাদের দেখিয়ে দিলাম। আগেই বলেছি ডালার দাম এখানে একটু বেশি। মূল মন্দির ঢোকার আগে জিনিসপত্র এখানে রেখে গেলে কিছুটা সুবিধা হতে পারে, কারণ মূল মন্দির থেকে বেরিয়ে একেবারে কাছেই দোকানগুলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরের ভেতরে দুর্লভ কিছু দৃশ্য, কারণ মূল মন্দিরের ভেতরে ভিডিও করার অনুমতি নেই। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এই মন্দির চত্বরে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। সমস্ত ধরনের গাড়ি এখানে রাখতে পারবে, অর্থাৎ 2 হুইলার, 4 হুইলার সমস্ত কিছুই। আপনারা যদি মায়ের মহাভোগ পেতে চান, তাহলে সকালে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে এসে ভোগের কুপন কেটে নিতে হবে। কুপনের মূল্য 100 টাকা এবং ভোগ বিতরণ শুরু হয় দুপুর 1টার পর থেকে। মন্দিরের বাইরে একটা ছোট্ট মার্কেট আছে, তো দেখা যাক এখানে কি কি বিক্রি হয়।
আগে যে স্পেশাল কচুরির দোকানগুলো ছিল সেগুলো এখন এই বিশাল ফুড স্টল বা ভোজনালয়ের মধ্যেই পরপর তৈরি করা হয়েছে এবং সমস্ত খাবারই এখানে নিরামিষ অর্থাৎ ভেজ। এবার দক্ষিণেশ্বর মন্দিরে ইতিহাস সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। 1847 সালে রানী রাসমণি কাশী যাত্রার আয়োজন করলে, তবে কিংবদন্তি অনুসারে যাত্রার আগের দিন রাতে মা কালীর স্বপ্নাদেশে রানী রাসমণি 1847 সালে গঙ্গার ধারে এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। 1855 সালে এই মন্দির গড়ে ওঠে, আর এইভাবেই মা ভবতারিণীর পুজো শুরু হয় দক্ষিণেশ্বর মন্দিরে। প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হলেও তার মৃত্যুর পর তার ছোট ভাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পুরোহিত হন এবং তার স্ত্রী মা সারদা দেবী মূল মন্দিরের বাইরে নহবতখানায় থাকতেন। এই নহবতখানাই এখন মা সারদা মায়ের মন্দির। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো।